হাই এভরিওয়ান, রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সত্যি মর্নিংটা দেখছি সকালবেলা থেকে বৃষ্টি আরম্ভ, মানে গতকাল সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে অল্প 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 করে, পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে। যাই হোক, এখন তার জন্য সকালবেলা থেকে লাইট জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। এখন আমরা কথা বলতে এসেছি তাণ্ডবের ডে 11, অর্থাৎ 11তম দিনে তাণ্ডবের বক্স অফিস কালেকশন নিয়ে। দেখো, একটু তো এবার ড্রপ করা শুরু করবে, কারণ একটা সিনেমা অলরেডি এইচডি প্রিন্টে পাইরেসি হয়েছে। এবং আরও একটা বিশেষ খবর, এই খবরটা আমি আলাদা করে করিনি, যে পাইরেসির সঙ্গে মূল জড়িত ছিল, পাইরেসি মানে পাইরেসিটাকে মেন টেলিগ্রামে ছড়িয়েছে, মেন যে আর কি বলতে পারো যে সোশ্যাল মিডিয়া বা যার মাধ্যমে টেলিগ্রামে ছড়িয়েছে, তাকে কিন্তু অলরেডি গতকালকে গ্রেফতার করা হয়েছে। এটা খুব ভালো একটা সংবাদ, এবং এইগুলো খুব ভালো রকমভাবে, মানে কম সময় ওরা পদক্ষেপটা নিতে পেরেছে। তার নাম টিপু সুলতান, ঠিক আছে? তো ছেলেটাকে প্রথম দিন থেকেই আমি দেখছিলাম অনেক জায়গায় লিঙ্ক শেয়ার করে বেড়াচ্ছিল, অনেকে পোস্টও করছিল টেলিগ্রামে, এরকম এরকম ভাবে সব জায়গায় শেয়ার করছে। এই ছেলেটাকেই ধরা হয়েছে গতকালকে। এবং দেখো, আমি একটা পরিষ্কার কথা বলি, এই যে টিপু, যে ছেলেটাকে মানে গতকালকে গ্রেফতার করা হলো, এ তো মেন লোক নয়। মানে মেন লোক মানে কি, যে আর কি পাইরেসিটাকে বার করেছে সার্ভার থেকে, সে কিন্তু এ নয়। এর কাজ ছিল যে আর কি সার্ভার থেকে বার করেছে, সার্ভার থেকে বার করে একে দিয়েছে, টিপুকে দিয়েছে, এবার টিপু সব জায়গায় ছড়িয়েছে। তো মেন লোককে ধরা প্রয়োজন, মানে যে আর কি সার্ভার থেকে এনক্রিপ্ট করে এই টিপুকে দিয়েছে। যদিও বা টিপু এখনো স্বীকার করেনি কে তাকে দিয়েছে, এটাই হচ্ছে মোদ্দা কথা। যাই হোক, অনেক টাকার, বড় বড় টাকার ব্যাপার ভাই, মুখ তো সহজে খুলবে না, এটাই হচ্ছে বিষয়। ডে 11-এ তাণ্ডবের বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে 43,78,000 টাকা। এতদিন আমরা 50 লক্ষের ওপরের কালেকশন দেখছিলাম ডে 10 পর্যন্ত, এখন 50 লক্ষের নিচেই প্রথমবার ডে 11-এ এসে 43 লক্ষ একটা কালেকশন দাঁড়িয়েছে। আচ্ছা, বিএমআর কি বলছে একটু পড়ে নি। যে বলছে, মুক্তির 11তম দিনে তাণ্ডব প্রায় 16% মতো, 16 মতো ড্রপ করেছে। ঢাকায় ও ঢাকার বাইরে মাল্টিপ্লেক্সগুলোতে সেল কমেছে। আচ্ছা, গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 83টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের 51টি শো এর মধ্যে 13টি শো ছিল হাউসফুল ও 8টি অলমোস্ট ফুল। তো এরকমভাবে অনেকগুলো এবার শোগুলো বলেছে তারা, আমি শোগুলো আর বলছি না কটা কি হাউসফুল গেছে। তো 11 দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়িয়ে 7,36,00,000 টাকা। মাল্টিপ্লেক্স থেকে 7 কোটির কালেকশন, বাহ, খুব ভালো খবর। আই থিঙ্ক 40 কোটির ওপরে তো কালেকশন হয়ে যাওয়ার কথা সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে 10 দিনে। এবার বিষয়টা হচ্ছে, এই যে কালেকশন ড্রপের কারণ কি শুধুমাত্র পাইরেসি? একেবারেই নয়। কারণ অলরেডি আমরা জানি যে ওয়ার্কিং ডে শুরু হয়ে গেছে, ঠিক আছে, সবার কাজকর্ম শুরু। এতদিন যেই কালেকশনটা হয়েছে সেটা পুরোপুরি অ্যাডভান্স বুকিংয়ের ওপর। ইয়েস, মানে তোমরা বেশিরভাগ এই খবরটাই পাবে রাইহান রাফি স্যারের পেজ থেকে, যে স্টার সিনেপ্লেক্স হাউসফুল, স্টার সিনেপ্লেক্সের টিকিট নেই। এই খবরগুলো পাচ্ছ মানে বুঝে যাবে যে পুরো যে শোগুলো সেগুলো হচ্ছে হাউসফুল ছিল, এবং হাউসফুল ছিল বলেই একটা বিরাট কালেকশন কিন্তু উঠে এসছে। সেটা স্টার সিনেপ্লেক্সের কথা বলি বা বিভিন্ন মাল্টিপ্লেক্সের কথাই বলি না কেন। ভালো, এখন ওয়ার্কিং ডে চলবে, ঠিক আছে, সবার কাজকর্ম শুরু। তো তাও সেই অনুযায়ীও ডে 11-এ 43 লক্ষ কালেকশন, মানে বিশাল একটা কালেকশন, সেটা করে দেখিয়েছে তাণ্ডব। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।